তখন কৃষ্ণ কি করলেন, ওই যে ঘনন করে যখন ওই কেশি দৈত্য ঘোড়া রূপ ধারণ করে আক্রমণ করছেন, তখন কৃষ্ণ ওই কেশি দৈত্যের পাটা ধরে, এই যেমন আমাদের দুর্গা পূজায় অথবা কালী পূজাতে চরকি হয় না, ওই চরকিতে আগুন লাগালে কি হলে ভ্রমণ করে ঘুমতে থাকে, ঠিক তদ্রূপ কৃষ্ণ সেই কেশি দৈত্যের পাটা ধরে ওই ঘোরাতে লাগলো, ঘোরাতে ঘোরাতে আমার ফেলে দিল। আবার কেশি দৈত্য বারবার এসে কৃষ্ণকে আক্রমণ করলো। তখন কৃষ্ণ তার এই হাতটাকে ধরে কেশি হাতটাকে কি করলেন না, কেশি দৈত্যের মুখের মধ্যে প্রবেশ করলেন। আর মুখের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই বিশাল কেশি দৈত্যের যে শরীর ঘোড়ার রূপ, তখন সেখানে পতিত হয়ে গেল আর মার গেল। এই জন্য এই স্থানকে বলা হয় কেশি দৈত্য। এখানে কৃষ্ণ কেশি ওই দৈত্যকে মেরেছিলেন বলে এই নাম, এই স্থানকে বলা হয় কেশি দৈত্য, কেশি ঘাট বলা হয়। আমাদের ভক্তিবিনোদ ঠাকুরও কীর্তন করেছেন, এই স্থানের মহিমা বলা রয়েছে। এখানে নিকটে রয়েছেন গোবিন্দ দেবের মন্দির, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন বলেছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, তবে মোর কথা রেখো, যেও নাকো মথুরার কেশি তীর্থ ঘাটের সকাশ। যদি আপনারা সংসারের মধ্যে মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পরিবারের সঙ্গে মিত্রতা এবং প্রেম প্রীতির মধ্যে প্রেম প্রীতি রয়ে থাকতে চান, তাহলে আমার অনুরোধ কি যে ব্রজমন্ডলে যাবেন। ব্রজমন্ডলে গিয়ে কোথায় যাবেন বলে মথুরাতে, সেখানে আচমন করবেন, তারপরে ওইখান থেকে বাড়ি ফিরে চলে যাবেন। বুঝতে পারছেন? আগে যাবেন না। যদি মথুরা থেকে না আমি মথুরা থেকে যাব বৃন্দাবনে, তাহলে বৃন্দাবনে দিয়ে যান, এই যমুনাতে আচমন করবেন। আর এইখানে আসতে মানা করেছে, এইখানে এলে আর বাড়ি ফিরে যাবে না। এই জন্য বলছেন যেখানে গোবিন্দ দেবের মন্দির রয়েছে, গোবিন্দ দেবের এত সুন্দর রূপ, একবার কেউ যদি গোবিন্দ দেবের দর্শন করে তাহলে আর বাড়ি ফিরে সে যায় না। এই জন্য বলছেন যে কেশি ঘাট এইখানে রয়েছে। এইখানে বলছেন একবার গোবিন্দ দেবকে দর্শন করলে আর সে কখনো বাড়ি ফিরে যাবেন না। আপনারা প্রতি বছর আসেন, এখানে এসে গোবিন্দ দেবের দর্শন করেন। কে কে গোবিন্দ দেবের